ওই দেখো এগিয়ে লুকিয়ে লুকিয়ে মারে এগরোল আর এগিয়ে লুকিয়ে লুকিয়ে এগরোল মারে আর টাকা কই পাইছে আমার প্যাকেটও আইয়ে চাপড়া মারি দিছে টাকার লুকিয়ে। মর্নিং বন্ধুরা, শুভ সকাল। বন্ধুরা বাইরে গেছি ঘর থেকে এখন। আজকের নতুন দিন মানে আমাদের দিকের চালানি শুরু আজকের দিনে। আমি এখন বর্তমানে ব্রিজের উপরে আছি আর তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখিও, কারণ ভিডিওর মধ্যে বহুত ভালো ভালো জিনিস দেখাইতে পারবো। বন্ধুরা ইলেকশন আছে, ইলেকশনের ব্যাপারে বহুত কিছু দেখাইতে পারবো, বহুত কিছু বইতেও পারবো তোমরা। আর তোমরা আমার ভিডিও দেখার লগে লগে বন্ধুরা আমার এই ভিডিওটা জান শেয়ার করিও। আর বন্ধুরা ভিডিও শেয়ার করার পরেও আমার ভিডিওটা সাবস্ক্রাইব করিও। সাবস্ক্রাইব করা বন্ধুরা বন্ধুরা সাবস্ক্রাইব করিও, আগে পারো পিছিয়ে পারো মিডলে পারো যখন পারো তখন সাবস্ক্রাইব করিও। কারণ তোমরা সাবস্ক্রাইব করলে পরে আমার আরও উৎসাহ পারবো, আমি আরও ইম্পর্টেন্ট ভিডিও আনতে পারবো তোমরা। আমি বললাম তো তোমরা যে আমি আমার ইচ্ছা আছে যে আমি বাইরে বাইরে ঘুরতাম, বাইরে বাইরে জায়গা যে জায়গা দেখছো না কোনোদিন ওই জায়গা দেখাইতে বন্ধুরা। ওই কারণে আমার উৎসাহ দিও, তোমরা সাবস্ক্রাইব করি আমার চ্যানেলটারে আর ভিডিওটা বেজান শেয়ার করে ভিডিওটা লাইক করেছি বন্ধুরা। আজকে শুরু হয়ে গেলো এখান থেকেই আমার যাত্রা। আমি ব্রিজ ক্রস করে নিয়েছি, তো এখান থেকে বেশি যাবো শুরু করি, কারণ 10টা বাজে তখন আমি বলে করছি তখন ছোটোটার থেকে 3জন লইলাম, 2জন লইলাম হসপিটাল আর 1জন লইলাম লাইফ লাইন পর্যন্ত, আর 1জন তো প্রেমতলা নামে গেছেন। যখন চলো দিকে রাস্তা তারা 2জন পাই কি না দেখে নিয়েছে। আর রাঙ্গাগাড়ি টিপ সারিয়ে আইয়া আবার রংপুর আইতে লাগবো, কারণ আমার একটা টিপ আছে, ওই টিপটা মারতে লাগবে। চলো আমি লাইফ লাইনের কিনারে আছি, হাইলাকান্দি রোড। আমি একটা জিনিস দেখাই, একটা মানুষ আছে যে আমরা শিলচারের লাগে বহুত বেশি বালা মানুষ, তেমনি আমি দেখাই তেমনি একটা বিজেপি তরফ থেকে মিছিল লিয়ে আসি। তেমনি এটা আমার পার্সোনালভাবে কইয়া তাই বহুত বালা, বহুত বালা। একজন ব্যক্তি বন্দে মাতরম, জয় জয়। বন্ধুরা ওই মানুষটা দিলীপ পাল যে আমরা শিলচরের প্রধান আপনার এমএলএ আসলো, এই মানুষটা দেখার পর একটা মনের মধ্যে আশা জাগে, বিশ্বাস জাগে, কারণ এই মানুষটা বহুত বেশি বলা। আর তাদের নাম হলো দিলীপ পাল। তাই আবার আমরা বিজেপি দলে সামিল হয়েছে, যার কারণে মনের মধ্যে আর একটু বেশি খুশি লাগে। ঠিক আছে, যাই হোক আমার গাড়ি রাখিয়ে আমি গেছি ট্রেনের ফটো ভিডিও করার। তখন গাড়িটা রাখিয়ে তো আর মিছিলও বেরোতে পারতাম না, যে কারণে আমার টিপও আছে, টিপটা তো মারতে লাগবো। চলো একটু আগের দিকে যাই, গাড়ি লইয়া ট্রেনের লোকে দেখা করবো। ট্রেনের লোক সামনে থেকে ডিভাইডারও ঘুরাই দিব গাড়ি। আমি এখন সদরঘাটে গেছি, রাঙ্গারঘাটের থেকে 2জন প্যাসেঞ্জার লইয়া। ফুল প্যাসেঞ্জার যাইতেও পাইছি না, হয়তো ফুল প্যাসেঞ্জার পাইছি না, লস ওখান থেকে রংপুরের একটা রিজার্ভ আছে, ওই টিপটা মারতে লাগবো। তো রংপুর যাওয়ার আগে ফোন করতে লাগবো, যে আমাদের ফোন করার লেগে তারা ফোন করি রংপুর আমার ফুলটা গিয়ে আজকে টিপটা না থাকাতে আবার ঘুরিয়ে। বর্তমানে আমি ক্লাব রোড আছি, ক্লাব রোড থেকে 2জন পাইছি, ক্যাপিটাল থেকে 2জন পাইছি, সিভিল হসপিটাল পর্যন্ত দেখি ওখানে আরও পাওয়া যায়নি, কিন্তু আগের টিপও অত কিছু লাভ হয়েছে না, ওখানে টিপটা তখন ধরতে পারিনি দেখি। 2জন লইয়া বাইরে গেলে তো বাইরে গেছে, এরপর তার 3জন রাস্তা পাওয়া যায়, এবারে খুব কম থাকে, খুব সম্ভব কম থাকে। আশীর্বাদ দিয়ে বাইরে তাই ভগবানের আশীর্বাদ, নিজেদের আশীর্বাদ থাকুন। তো বন্ধু একটা জিনিস মিস করে দিচ্ছি আমি, মিসটা করলাম হলো একটা জিপের মধ্যে, যে সুন্দর জিপ একটা আছে আমাদের শিক্ষা টাউনে, এই জিপটার মধ্যে বিজেপির ঝান্ডা লাগাইছে। তারপরে প্রায় 50টার মতো বাইকের মধ্যে ঝান্ডা লাগানো বিজেপি। বন্ধু এই মিছিলটা দেখে বহুত ভালো লাগলো, পুরা একদম বেদা লাগছে দেখিয়া। আর ওখানে গেছি আমি উকিলপট্টি হসপিটাল রোডে, সিভিল হসপিটালের সামনে থেকে 3জন উঠেছি, শিলংপট্টি নামে গেছেন, আর আরও 2জন আমার লগে রংপুর থেকে একদম আমার রংপুর আছি। এখন উকিলপট্টি হয়ে লাস্ট মাথায় গেছি, যেখানে বলা মানুষ থাকে। তারপরে যদি আমার সিধা যাওয়ার লাগে তো নদী করে যাবেন, সিধা যেতাম না, বাম দিকে যেতে যায়, আর এদিকে সিধা যাওয়া যেত না, কারণ অন্যদিকে ওয়াল দেওয়া। বন্ধুরা বেলা হয়ে গেছে 2:10, ঠিক আছে। আমি আই গেছি বাড়ি, তখন যে মুখে গরম, যে বাপরে জল পিপাসাও লাগছে, কিনে আনলাম একটা নিম্বু পানি, এখন দেখি যে আর গরম। ফাইনালি বন্ধুরা আমি ঘরে আই গেছি, ঘরে আইয়া ফ্যান চালাইছি উপরে, আর আমি নিচে পর, ঠিক আছে।
কারণ বেজান গরম লাগে, ঠিক আছে। তখন একটু সময় অপেক্ষা করবো, একটু সময় রেস্ট করবো, বেশি না 2 থেকে 3 মিনিট রেস্ট করবো। রেস্ট করার পরে যেমন স্নান করিয়া বাদ খাইয়া ভিডিও টান তারা ভিডিও আছে, ভিডিও তোমরা কন্টিনিউ দেখো, ভিডিও বেজান ভালো ভিডিও দেখতে পারবে। আর ভিডিও দেখার লগে লগে বন্ধু আমার ইউটিউব চ্যানেল বাঙালি সাবস্ক্রাইব করে দেওয়া, ভিডিওর নিচে দেখবে লাল কালারের সাবস্ক্রাইব বাটন আছে, ক্লিক করবা, করার লগে লগে ঘন্টিতে ক্লিক করবা, ক্লিক করার পরে অল লেখাই পেয়ে অলে মাটিবা যে আমি শর্ট বানাই, লং বানাই, যেটা বানাই নোটিফিকেশন কন্টিনিউ করে থাকো, ঠিক আছে বন্ধুরা। আর ভিডিওটা বেজান শেয়ার করে সবাই শেয়ার করে যাতে সবাই পায়, আর লাইক করে দিও, ঠিক আছে। তো বন্ধুরা ফাইনালি আবার ঘর থেকে বেরিয়ে গেছি, আর এখন জেমিকা গাড়ি বাইর করিয়া আবার জেমিকা টাউনে। আমি কিছু করিয়া নিবা, তবে তুই দৌড়াইলে কিতা লাগে ভাই। গাড়িটা চার্জ হয়েছে মোটামুটি, এখন লিয়া বাইরে নিতে হয়। তো বন্ধুরা ফাইনালি বেরিয়ে গেলাম ঘর থেকে। এখন তো এখানে কেউ নাই, ভাবছিলাম পান থাকলে পান খাইলাম না, কিন্তু তো নাই। চলো যাই গিয়ে আমরা রাত ওই পারে, চলো বন্ধু ঘুরে আসি। ঘর থেকে বেরিয়ে আইলাম, সেন্ট্রাল লিয়া আইলাম, সেন্ট্রাল অফ লিয়া আইলাম। তারপরে আর ভিডিও পাইলাম না, এখন একদম পাইছি ইন্ডিয়া ক্লাব পর্যন্ত যাবো। সামনে দেখো ইন্ডিয়া ক্লাব পর্যন্ত যাইব, সেখানে আইসি সিংহ মারে গেল লাগে। কিরা খবর? বাইরে গেছিলাম। কইছিল নি? না না, কইছে তোমার যেটা ইয়ে আসলো দিসলা, যেটা এটা ঘুরে ধোয়া গেছে। তুমি যেটা দিসলাই একবার জমা দিয়ে আসলা না? না আমি তো একবারই গাড়ি দিছিলাম, তারপরে তো হয়তো এটা দিলেই ঘুরে যা। সাড়ে 6টা বাজে গেছে, আর আমি এখন আয়া পোয়াত গুলদিকে শপিং মলের কিনারে নাজিরপুরটি রাস্তার মুখে, ঠিক আছে। আজকের বাজার বন্ধুরা আমি ঠিক বুঝতে পারি না, সকাল অবধি তো 2টা 2:30 অবধি তো বাজার ঠিকই আসলো, কিন্তু ওখানের বাজারটা বুঝতে পারি না বন্ধুরা, বহুত বেশি খারাপও লাগে। আর তারপরে না পারিয়া এলে বুঝলাম রাস্তার প্যাসেঞ্জার তো একজনও পাওয়া যায় না, আর জায়গা মতো প্যাসেঞ্জার পাওয়া যায় 10 টাকা 20 টাকা মারিয়া চলি, আর একবার ফুল প্যাসেঞ্জার একটু সকাল থেকেও পাইছি না। তারপরে সকালে 2টা অবধি বাজার হয়েছে, যখন পর্যন্ত নাই তেমন বরফের দোকানে, আইসক্রিমের দোকানের সামনে, গোলার দোকানের সামনে দাঁড়ানি, তারপরে আগে গিয়ে দাঁড়াইতাম কিনা। আমি আসলাম নাজিরপুরটির মুখে, পাইলাম না প্যাসেঞ্জার। গুলদিকে শপিং মলের সামনে ধরা ব্রেক মারলাম, পাইলাম না প্যাসেঞ্জার। টেমতলা পয়েন্ট আবার পরে 5 জন পেয়েছি, একদম রাঙ্গার গাড়ি অবধি, ঠিক আছে। ফুলফিল প্যাসেঞ্জার পেয়েছি, সকাল থেকে পাইছিলাম, যেটা রাখতে পাইছি। এখন টেমতলা পয়েন্ট থেকে আইবার সময়, তখন আমি হসপিটাল রোড আছি, রাঙ্গার গাড়ি থেকে আইবার সময় 3 জন মিলে, একজন টেমতলা আর একজন ক্যাপিটাল, তারা লিয়ে যেতাম এখন। আর হসপিটাল রোড খুব বেশি জাম দেখা যায়, এই যে জামটা দেখতে পারা তোমরা, জামটা ছাড়িয়ে বলছে সারেন না গাড়ি, তো দেখা যাক কতক্ষণ জাম আর কত সময় আমি ক্যাপিটাল গিয়ে বুঝতে পারি। তোমরা দেখতে পারা আমি তোলাপট্টি শ্যামসুন্দর আখড়ার কিনারে আছি। এই গাড়িটা নতুন গাড়ি, ইচ্ছা মতো রাখছে, যে কারণে আমরা জামের লাগে আগে বাড়তে পারি না। প্রাইভেট গাড়ি যার যেরকম ইচ্ছা মতো রাখতে পারে, কোনো প্রবলেম নাই, কিন্তু আমরা যদি একবার জাম করিলাই তখন আমরা লাগিয়া গাড়ি ফাইন লাগিয়ে দিব। তখন দেখতে পারা জামটা কোন কারণে হয়, ঠিক আছে। এই প্রাইভেট গাড়িটা যার ইচ্ছা মতো রাখছে, ওই গাড়ি ড্রাইভার, গাড়ির মালিক সামনেও, গাড়ির সামনেও। তো বন্ধুরা বর্তমানে আমরা একটা দাদার ঘরে আছি, দাদার একজন ছেলে হয়েছে, মানে আমার বাতিজা, তাই হয়েছে, তাই বর্তমান আইছে, ঠিক আছে। এই যে মানুষটার চিননি দেখো, নারায়ণ, তার নাম হলো নারায়ণ। একটা গান আছে না, কিনা গাছে গাছে বান্ধবন আছে, কি কারণ নারায়ণ ওই যখন তাইনের লাগে আনছি, তাইনের আমরা স্নান করবো। আর আমরা যারা যারা আইছি, সঞ্জীব দা, জিতু দা, হিরণ দা কার ছেলে? হিরণ দার ছেলে না, নিয়েছে তুমি আইছো না? হ্যাঁ, যে বাপ্পা দা, আরও এখানে গল্প করে দেবরাজা। আর এটা বাড়িটা হইলো হিরণ দার, বাড়িটা দেখিলাও, মাদন বাড়িটা দেখিলাও, ঠিক আছে। তারা বাড়ি যাইছি, তখন গিয়া দেখি বন্ধুরা আমরা একদম টপ ফ্লোরে উঠে কই বয়স যখন আমরা একটা রেস্টুরেন্ট এখন বোয়া, তাতে রেস্টুরেন্টও চেয়ার টেবিলের কোনো আয়োজন নাই, আমরা ব্রেঞ্চের মধ্যে বয়ে আছে, চেয়ার আছে, একটা চেয়ার আছে, তাও এটার মধ্যে যদি বইতে আমার ফ্রেন্ড সাদা সাদাই তো না। চলো আমরা টেবিল কই, টেবিল নাই, খাইতে না নি, খাওয়ার লগে লগে ফেটে যেতে মনে যেত না। তো চলো আমরা এখানে আইছি, এখন আলাপ করা মিটিং, কিতা মিটিং বইছি আমরা। চলো ওই দেখো গ্লাস বুঝরায় স্মেল যাওয়ার লাগিয়া, ওই যে পান খাওয়া চলে বুঝরায় গ্লাস দিকে বুঝতে পারছো কিতা খাইছে, আমি আর কিচ্ছু কইতাম না, ঠিক আছে। কোল্ড ড্রিঙ্কস। তো বন্ধুরা বর্তমানে আমি হসপিটাল রোড আছি, গোলদিঘি শপিং মলের কিনারে আইসাম, তারা বাড়ি থেকে আই গেছি, হিরণদার বাড়ি থেকে আইয়া গোলদিঘি শপিং মলের কিনারে আইয়া তারা আইসাম। তো 60 জন হয়েছি,
সোনাই রোডে আরেকজন প্রেমতলা পেয়েছি, 5 জন লইয়া যাই আর কি। তো চলো এখন লাস্টের দিকে যাই, আর আইবার সময় কীরকম প্রেমে কীরকম না কিছু জানিও না, কীরকম তো যেতে লাগে। তো চলো দেখি। তখন আমি শিলং থেকে গেছি, সোনাই রোড লইয়া গেছিলাম 5 জন, বাড়িতে এসে খালি একজনও হয়েছে। তখন আমি দেবদূত স্যার মতো এনে দেবদূত সারিয়া আবার প্রেমকে আমি কই আমার বিল্ডিং শপিং মলের কিনারে একটা সারি, একটা ন্যাশনাল হাইওয়ে ট্রিপ পাইছি, দেখতে পারি। সোনাই রোড ট্রিপ পেয়ে বহুত খুশি হয়েছিলাম, 130 টাকা ইনকাম হয়েছে। ওই দেখো এগিয়ে লুকিয়ে লুকিয়ে মারে এগরোল, আর এগিয়ে লুকিয়ে লুকিয়ে এগরোল মারে। আর টাকা কই পাইছে আমার প্যাকেটও, আইয়ে জাপটা মারিছে টাকার লোকে। এরা হইলো দিন দিহাই লুটেরা। খালি 20 টাকা লইছে, আমি 20 টাকা হেল লইছে, এরপর আমি যাই না। আমি 10 টাকা লইছি ভাই, 20 টাকা লইছি না। এরা অ্যাকসেপ্ট করে যে তারা আমার লুটছে, ঠিক আছে। তাও আমি দিছি না, আমার প্যাকেট থেকে জবরদস্তি লইছে। হৌ কিতা করতাম তখন তো টিপটা আমিও লই যাবো। যদি জীবনে যদি কোনোদিন সুজা আঙ্গুলে কিনা ওটা আঙ্গুল খাইতে লাগে, ঠিক আছে, বহুত দিন থেকে কইরাম বেচা ভাই ওই চিনি ওই মানুষটারে যে কইছে নদী পাড়া বলে মদ খায়, ভদ্র হয়ে গেছে, আমাদের রোল খাই গেলে পুলিশের ডান্ডা খাইয়া বদল হয়ে গেছে, সিন্ডিকেটের ব্যবসা ছাড়ি দিছে। আমি গেছি রংপুর, রংপুর দোকান হয়েছে, এখানে ইয়া ঘুমনি খেতাম, চাট খাইম, চাট দেবো। ও আচ্ছা তো না রাখতে কেন কি খবর? হ্যাঁ অনলাইন আছে নাকি? আমি দেখলাম। তো বন্ধুরা ফাইনালি করে আই গেলাম, যাওয়ার পরে খালি আইয়া ঢুকছি, ঠিক আছে। এখন মোবাইলটা রাখবো, রাখিয়া ফ্রেশ হইয়া আবার আইবো, ঠিক আছে। চলো এদিকে সবাই মোটামুটি খানি দানি হয়ে গেছে, আমার একটা বাকি দিয়েছে, আমি চাট খাই ওরা খাইলে